সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে টোটো, টোটোর পরে বাস, বাসের পরে লোকাল ট্রেন। লোকাল ট্রেনে করে আমরা গিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশন। আমাদের পূর্ব নির্ধারিত উপাসনা এক্সপ্রেস ছাড়ার ঠিক 5 মিনিট আগে আমরা হাওড়া গিয়ে পৌঁছালাম। লোকাল ট্রেনেও আমাদের গল্পটা ভালোই জমে উঠল। গল্প শেষ হওয়ার নাম নিচ্ছে না। কলকাতায় 12:55 আর যথাসময়ে ট্রেন তার নিজস্ব পথে এগিয়ে চলল। আর আমরা তাড়াহুড়ো করে গিয়ে চেপে বুঝলাম জলের অপর নাম উপাসনা এক্সপ্রেসে। আর তাড়াহুড়োতে আমাদের জলই নেওয়া হয়নি, খুব সমস্যার কারণে। ভাই জলে কিছু বিছানা নেই তো? দেখছো পেশাদার লোক, দেখছো? সিধুদা 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 ও সিধুদা, আমরা জল না নিয়ে এলেও কিন্তু তাছাড়া ফাইলটা নিয়ে আসছি আমরা, যেটা জরুরি। সবাই খাওয়া শেষ, আমাদের কাঁচা লঙ্কা মুড়ি খাওয়ার ব্যবস্থা চলছে। এখন আমাদের মুড়ি খাওয়ার প্রিপারেশন চলছে। হ্যাঁ, ঝাল মটর, পেঁয়াজ সব কিছুই রয়েছে আমাদের এখানে। কি নেই, কি ব্যবস্থা নেই, সবই আছে। বাবা বাবা, বাদাম, ছোলা, কেক, শসা। নেই, চলছে কাজ করবো। যাই হোক, বাঙালির মুড়িটাই প্রিয়। হ্যাঁ, এত মশলা করা হয়েছে, তার সঙ্গে যদি মুড়িটাই থাকলো কি হলো। এখন বাজে সকাল 7টা আর আমরা এখন পৌঁছে গেছি লখনৌ রেলওয়ে জাংশনে। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। সবাই হুনমান হয়ে গেছি, স্লিপারের উপরে উঠে গেছি। হ্যাঁ, সেই বাঙালির মুড়ি, ঠিক আছে? আমি সবাই সিলিংয়ে বসে টিফিনের মজা নিচ্ছে। আজকে যে টিফিনটা হয়েছে সেটা হচ্ছে যে চিড়া ভাজা, চাল ভাজা, তার সঙ্গে মশলা। আমরা পৌঁছে গেছি হরিদ্বারে। এবার যাচ্ছি সন্ধ্যারতি পারতি দেখতে। তার থেকে আমরা বেরিয়ে যাব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। রাত 10টায় ট্রেন রয়েছে। আমরা এখন অটো ধরার অপেক্ষায় রয়েছি। ফাইনালি আমরা 12327 উপাসনা এক্সপ্রেস থেকে নেমে হরিদ্বার ঘাটের দিকে যাত্রা শুরু করেছি। দেখা যাক, আর স্নান করার প্রোগ্রাম আছে, স্নান করতে পারি। ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আমরা এখন টোটোয় করে হরিদ্বারের দিকে এগিয়ে চলেছি। এই দেখুন, গঙ্গা জল ভরার জন্য সব কালারিং মগ। কি হলো? আমরা টিফিন না, বাজে 4:30। এখন আমরা এই হরিদ্বারে স্নানের জন্য প্রস্তুত। সবাই এখন স্নান করতে যাবো, ঠিক আছে? এই সবাই স্নানে নেমে যাচ্ছে একে একে করে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, হ্যাঁ শুরু। এটা ভিডিও চলছে। আর এই জলের স্রোত দেখো, ভীষণ স্রোত। আমাদের স্নান করতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। ভীষণ ভীষণ জলের স্রোত রয়েছে আজ।
দুজনই সাধু বাবা ধ্যান করছে, বুঝতে পারবে না। এই যে দেখা যাচ্ছে, এই যে ধ্যানে ম্যাগনা আছে, জাস্ট হরিদ্বারের পাশে এই দৃশ্য এলে তোমরা দেখতে পাবে। আমরা এখন একটু সন্ধ্যা আরতি দেখার জন্য সবাই আছে আমরা। তবে এটা বলে রাখি, আমরা 7 জন আসছি, ঠিক আছে? পরে সব পরিচয় করানো হবে 7 জনে। ট্রেনে অনেক কিছু আমাদের সঙ্গে ঘটেছে, যেটা আমরা পরে আলোচনা করব এবং জানিয়ে দেবো তোমাদেরকে আমাদের সঙ্গে কী হয়েছে। আসো। চলো, এই আসো, আমাদের 6 জনের প্রত্যেকের ভিডিও হয়ে যায়। এই 7 জন আসো। আমরা সবাই মোট 7 জন বেরিয়েছিলাম বাড়ি থেকে। এই হলো আমাদের 7 জন। এই হলো মহাকালের ভক্ত, রাজা, অপু, সুদীপ্তদা, আর শান্তনুদা, আর এই হলো জন, সিধুদা। সবাই মিলে বেরিয়েছি। এখন আমরা আছি হরিদ্বার। আজকে হরিদ্বার থেকে বেরিয়ে চণ্ডীগড় হয়ে সিমলার দিকে রওনা দেবো। যাই হোক, পরে কী হচ্ছে আমরা জানিয়ে দিচ্ছি। ভাই সেটা এই হলো হরিদ্বার। এই সন্ধ্যার মুখে হরিদ্বারটা সুন্দর লাগছে, যা প্রাকৃতিক পরিবেশ ভীষণ মনোরম। এখানে এবারে সন্ধ্যা আরতির জন্য সবাই রেডি, প্রস্তুত। সন্ধ্যা আরতি হবে। আর এখানে জলের স্রোতটা অসাধারণ লাগছে। আর এই ঠান্ডায় পরিবেশটা এত সুন্দর লাগছে বলার নয়, খুব সুন্দর লাগছে। এ সবাই সন্ধ্যা আরতির জন্য প্রস্তুত এখন। মহাকালের ভক্ত, মহাকাল। হরিদ্বারের ভিতরের মার্কেট, খুব বড় মার্কেট। কারো কিছু কেনার থাকলে এই মার্কেটে আসতে পারো, যা চাইবে তাই পাবে।
দোকানদার বসে আছে দেখো, কিছু তো নাও। আমরা হরিদ্বার গঙ্গাঘাটে গিয়ে স্নান করে পুনরায় আবার হরিদ্বার রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো চণ্ডীগড়। এখানে ট্রেন রয়েছে 9:55। 9:55 ট্রেন ধরে আমরা চণ্ডীগড় যাব। চণ্ডীগড় থেকে বাস ধরে আমরা পৌঁছাবো কালকা। ঠিক আছে, আজকে সারা রাত্রি জার্নি রয়েছে। এখন বাজে রাত্রি 2টো, আর আমরা এখন চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছালাম। এরপরে আমাদের উদ্দেশ্য কালকা। কালকা টয় ট্রেন ধরার জন্য আমাদেরকে এবারে এগোতে হবে, বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। কালকা স্টেশন। এখন আমরা এসে পৌঁছেছি কালকা রেলওয়ে স্টেশন। এখন বাজে 4:25, আর আমাদের চণ্ডীগড় থেকে আমরা এসেছি অটোয় করে, আর আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো। আর আমার 7 জন ছিলাম, আর 7 জন থাকার জন্য আমরা ছিলাম 7 জন, তাই জন্য 2টো অটো ভাড়া করতে হয়েছিল। প্রতিটা অটো 700 টাকা করে নিয়েছে। আর এই সময় এখানে টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। কালকা থেকে আমাদের টয় ট্রেন আছে ভিস্তাডোম কোচ, সকাল 7টার সময়। এখন আপাতত আমাদের বেশ কিছুটা সময় এখানে কাটাতে হবে, বেশ কিছুটা সময়। না দিয়ে ভাবছিল আমরা চিকেন বিরিয়ানি নিয়ে আসছি, চিকেন বিরিয়ানি খাবে, কিন্তু আমরা যখন বিস্কুট দিয়েছি আর খাওয়ার নাম নিচ্ছে না। বাবা, খুব বড় স্ট্যান্ডার্ড এটি। গুড 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 গুড। I just bought a new whip, spend a couple thousand just to cruise it. Shawty said she love me, but I swear she never prove it. I never tell her, but I put it in the music. Well, that's okay. All I wanna do is make the best of my whole day. Thank the Lord up above, get the cream. আমরা বাঙালি, আর যেখানে বাঙালি 4-5 জন পড়ে যাবে তারা তো মজা করবেই। তাই আমরা টাইম পাসের জন্য গান চালিয়ে একটু মজা করেই নিলাম। আমাদের সকালে খাওয়ার ব্যবস্থা চলছে, ছাতু, এবারে পেঁয়াজ কাটা চলছে। যাই হোক, সকালে আহারটা এইভাবেই শুরু হবে আমাদের। তারপরে জার্নি শুরু হবে কালকা মেলে সিমলা। এই হলো আমাদের হিমদর্শন এক্সপ্রেস, কালকা টু সিমলা 52459। এই হলো আমাদের ট্রেন। হ্যাঁ, সকাল 7টা। এবারেই আমাদের টয় ট্রেন ছাড়বে, আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলবে ঝিকঝিক ঝিকঝিক করে। এখানে এই টয় ট্রেনটা চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে। টয় ট্রেনের যত ট্রেনটা 7টায় ছাড়ার কথা ছিল এখনও পর্যন্ত ছাড়েনি, 7:46 হয়ে গেছে। আর এত দেরি হওয়ার কারণ সামনে যে টয় ট্রেনটা গিয়েছে ওর ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এই জন্য ইঞ্জিনটা সিঙ্গেল লাইন, আর ওই ইঞ্জিনটাকে যতক্ষণ না এখান থেকে সরাচ্ছে আর একটা ইঞ্জিন গিয়ে, তখন এই ট্রেনটা ছাড়ছে না। ওই ট্রেনটা সরানো হলে তারপরে গিয়ে এই টয় ট্রেনটা এগোনো শুরু করবে। দেখা যাক কখন ছাড়ে। কেমন লাগছে দাদা? দেরি হচ্ছে? ভালো লাগছে? দেরি হচ্ছে ভালো লাগছে? বিরক্ত লাগছে না তো? ঠিক আছে, আনন্দ করবো আমরা নাকি? আনন্দ করবো রাস্তায়। ওকে ওকে, চলো। আমাদের এই টয় ট্রেনের টিকিট পড়েছে 553 টাকা, কিন্তু এখানে যাওয়ার জন্য 65 টাকারও টিকিট আছে। কিন্তু আমাদের এত বেশি পড়ার কারণটা হচ্ছে এই चेयर जो इधर मूवमेंट हो सकते हैं, मूवमेंट होता है। ये देखो, ये इधर मूवमेंट हो रहा है, ये मूवमेंट हो रहा है, और चार्जिंग पोर्ट है। और ये चार्जिंग पोर्टটা থাকার জন্য এত টাকা। যে এসি, ভিস্তাডোম কোচ, লাক্সারি, ভীষণ লাক্সারি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 7টার সময়, কিন্তু আমাদের ট্রেন ছাড়লো
8টা বেজে 8 মিনিট পর। চলো আমাদের যাত্রা স্টার্ট, শুরু করলাম আমাদের যাত্রা। শুরুতেই আমাদের পাহাড় দর্শন। ওয়াও, এরপর একটা আলাদা মজা রয়েছে। হ্যাঁ, তো শুরু। কোটি স্টেশন ছেড়ে আমরা এবং বেরোচ্ছি সামনের দিকে। আস্তে আস্তে এগিয়ে চলেছে ট্রেনটা। ভিউটা দেখো, জাস্ট পাহাড়ের কোলে টয় ট্রেন এগিয়ে চলেছে। আর আকাশটার কালারটা দেখো, সুন্দর রোদ ঝলমলে আকাশ, অপূর্ব লাগছে। এই টানেলের মধ্যে আমরা ঢুকবো। এরকম প্রায় 100-র উপর টানেল আছে, যার মধ্য থেকে এই ট্রেনটা যাবে, সিমলা পর্যন্ত পৌঁছবে। 10 নম্বর টানেল এটা। এই সবে এসে পৌঁছালাম ধর্মাপুর স্টেশন বা ধরমপুর, তাই বলতে পারো। এখানে কিছুটা সময় দাঁড়াবে, কেউ যদি কিছু খেতে চায় বা খাবার কিনতে চায় এখান থেকে কিনে নিয়ে উঠতে পারে। এরপরে তো পাওয়া যাবে না বা দাঁড়াবে না। হিমাচলে আসতেই হবে, টয় ট্রেন জার্নিটা করতেই হবে। প্রকৃতির মধ্যে যত সুখ দিয়ে পাওয়া যায় তো এখানে এলেই জানতে পারবে। অসাধারণ দৃশ্য।
বাজে 1:55। এই সবেমাত্র আমরা ট্রেন থেকে নামলাম, সিমলা এসে পৌঁছালাম। অনেকটাই সময় লেগেছে, পুরো 6 ঘন্টা সময় লেগেছে। এটা হলো সিমলা শহর। স্টেশন থেকে নেমে একটু উপর দিয়ে উঠে এলে এই শহরটা দেখতে পাবে তোমরা সবাই। দারুণ দারুণ লাগছে, দারুণ। এখন আমরা হোটেলের দিকে হেঁটে চলছি, হোটেলের উদ্দেশ্যে। অনেকটা হেঁটে ফেলেছি, এখন প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে পাহাড়ি পথ। এত ওয়েট নিয়ে খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। অভ্যাস নেই হাঁটা, সেভাবে হাঁটছি। গন্তব্যে তো পৌঁছাতে হবে, যেহেতু আগে থেকে হোটেল বুকিং ছিল। চলো হোটেলে গিয়ে বলছি বাকি সব কথা। আমাদের রুম থেকে এই সিমলার ভিউ, বাইরের ভিউ, সন্ধ্যার মুখে যায়, সূর্যটা অস্ত যাচ্ছে, কি লাগছে দেখো, অসম্ভব সুন্দর লাগছে। ওয়াও, ভেরি নাইস। কি লাগছে এই সিমলার এই ভিউ, জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে, জাস্ট আকাশটাকে একবারে রাঙিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। ওয়াও। আর অন্য সাইডটা দেখো ভিউ, ওয়াও, এই সাইডটা দেখো, সুন্দর লাগছে। নাইস নাইস, ওয়াও। এই হলো সিমলার মার্কেট, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, বড় মার্কেট। আর এটা হলো সিমলার দ্য ফুড স্ট্রিট, সিমলা হাই এন্ড ক্যাফে, সুন্দরভাবে সাজানো। আমরা সিমলাতে এসে উঠেছি কালীবাড়ি মন্দিরে, কালীবাড়ি টেম্পল যেটাকে বলা হয়। তোমরা এসে থাকতে পারো খুব কম খরচায়, 500-600 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। অফ সিজনের কথা বলছি, আসতে পারো। এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, পিওর বাঙালি খাবার। বাঙালি মানুষরাই এখানে খাবার সার্ভ করে থাকে, দিয়ে থাকে, কোনো অসুবিধা হবে না, আসতে পারো। এই হলো রাতের অন্ধকারে সিমলা শহরের ভিউ, মল রোড থেকে। অসাধারণ লাগছে, ক্যামেরায় যা ধরা পড়ছে তার থেকে অনেক গুণ চোখে ভালো লাগছে। এটা অরিজিনালি যদি ফিল নিতে হয় তোমাদেরকে এখানে আসতেই হবে, নিজের চোখে দেখে যেতে হবে, না হলে এর সৌন্দর্যটা উপভোগ করা যাবে না। অসাধারণ লাগছে। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা যেভাবে কালী পুজোয়, কালী পূজায় বা দীপাবলিতে বাড়িকে সাজাই, মন্দির সাজাই, পুরো পাহাড়টা যেন সেভাবে সেজে আছে, জানেন। পুরো ছোট ছোট আলো, পুরো দূর, উঁচু নিচু, অসাধারণ একটা খালি চোখে সুন্দরভাবে যে অনুভূতি করা যাচ্ছে, যেটা হয়তো ক্যামেরায় ঠিকমতো আসছে না। মানে যেভাবে আমরা পুজোতে সাজাই না পুরো শহরটাকে, এটা বুঝতে হলে কি করতে হবে? বুঝতে হলে তো আসতেই হবে, এখানে আসতেই হবে, দ্বিতীয় কোনো অপশন নেই, এর তো আসতেই হবে। এটা ক্যামেরায় আর কতটুকু ধরা পড়বে? সবকিছু তো আর স্ক্রিনে দেখা যায় না, আসতেই হবে। আর রুম থেকে পুরো সিমলা শহরের ভিউটা দেখা যায়, অসাধারণ লাগে, ভাবতে পারবে না, এত সুন্দর লাগে। যখন সূর্য অস্ত যাচ্ছে, সেই যে ভিউটা, সেটাও অসাধারণ লাগছে, অসাধারণ। এই হলো কালীবাড়ি টেম্পল, ঠিক আছে। এখানে শিব ঠাকুর রয়েছে, আর এদিকে মাতা রয়েছে, কালী ঠাকুর, ঠিক আছে। এখানেই আমরা আছি, আর এখান থেকে ভিউটা যাচ্ছে দেখো, 360 সিমলা শহরকে দেখতে হবে, 360 অ্যাঙ্গেলে। অসাধারণ লাগছে এই ভিউটা রাত্রে, মিল্কি ওয়ে গ্যালাক্সি। কেমন লাগছে? আমরা যে জায়গায় আছি, তাই রুম কিন্তু খুব হাইফাই নয়, থাকার জন্য ঠিক আছে, কিন্তু এখানে যে ভিউটা কেমন লাগছে বলো? না এলে কি করে বুঝবে বলো? একটা টপ হিল জায়গায় দাঁড়িয়ে আমরা 4 থেকে 360 ভিউ চারিদিক থেকে দেখতে পাচ্ছি, সব দিক থেকে। এটা একটা ভালো, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। আর একটু ঠান্ডাটা দরকার ছিল, আর একটু। ওটা পরে হবে, তো আসতে পারো, সুন্দর জায়গা। সিমলা স্টেশন থেকে ট্রেনে যেখানে নামবে, ওই স্টেশন থেকে খুব কাছে, 1.5 কিলোমিটারের মধ্যে এই কালীবাড়ি পেয়ে যাবে।
কালীবাড়ি টেম্পল, যাকে বলবে তাকে সেই বলে দেবে।